নমস্কার। দৈনিক রাশিফল 24 নভেম্বর 2025 সোমবার। আজকে চন্দ্রমা 9:54 রাত্রি এই সময় পর্যন্ত পূর্বাষাঢ়া নক্ষত্রে থাকছে। পূর্বাষাঢ়া নক্ষত্র হচ্ছে শুক্রদেবের নক্ষত্র। তো পূর্বাষাঢ়া নক্ষত্রে 4টি চরণ ধনু রাশিতেই পড়ে, তো এই নক্ষত্রে থাকছে শুক্রদেবের নক্ষত্রে। তো চন্দ্রের এটা একটা অবস্থান, আর অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বক্রী হয়ে রয়েছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে কর্কট রাশিতে। সিংহ রাশিতে অবস্থান করছে কেতু পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। শুক্র রয়েছে নিজের রাশিতে তুলা রাশিতে অবস্থান করছে বিশাখা নক্ষত্রে, এবং তার সাথে বুধ কিন্তু বক্রী অবস্থায় চলে এসছে, এই বিশাখা নক্ষত্রেই রয়েছে। এবং শুক্রের সাথে জুতি এখানটাতে তৈরি হয়েছে, যেটা লক্ষ্মীনারায়ণ যোগ এক কথায় বলা হয়। খুবই একটা শুভ জুতি এটা বলতে গেলে, শুক্র আর বুধের জুতি। তো সেই জুতিটা তুলা রাশিতেই তৈরি হয়েছে। তার সাথে সূর্য এবং মঙ্গল অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। সূর্য থাকছে হচ্ছে অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্রে, এবং মঙ্গল থাকছে আবার বুধের নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রে। রাহু অবস্থান করছে হচ্ছে কুম্ভ রাশিতে, যে নক্ষত্র সেটা হচ্ছে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে। আর অপরদিকে শনিদেব বক্রী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদের 4র্থ চরণে মীন রাশিতে। তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান। তো প্রত্যেকটি রাশির উপরই প্রভাব থাকবে, মেষ থেকে মীন রাশি পর্যন্ত বলবো। তো তার আগে বলে দিই যে শুভ সময় অমৃত যোগ হচ্ছে সকাল 7:38-এর মধ্যে এবং 9:06 সকাল 7:38-এর মধ্যে, এবং তারপর হচ্ছে আবার 9:06 গতে 11:12-র মধ্যে, এবং তার সাথে রাত্রি 7:35 গতে 11:07-এর মধ্যে। এটা হচ্ছে অমৃত যোগ। তো যাই হোক, প্রত্যেকটি রাশিরই শিক্ষা, শরীর স্বাস্থ্য, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন এবং কর্মভাগ্য নিয়ে বলবো। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ, কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে, আর কোন বিশেষ উপাচার করতে হবে, সমস্ত কিছু তুলে ধরবো। তো সবার প্রথম বলবো হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে, এবং যে নক্ষত্র পাচ্ছে সেটা পূর্বাষাঢ়া নক্ষত্র। পূর্বাষাঢ়া নক্ষত্রের অধিপতি আবার শুক্র নিজের রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে, এবং সপ্তম ঘরে নিজের রাশিতে অবস্থান করছে। এখানেতে মালব্য নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য, তার সাথে বুধ আবার অবস্থান করছে। লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হয়েছে এই মেষ রাশির ক্ষেত্রে। কিন্তু মেষ রাশির অধিপতি আবার অস্ত রয়েছে, অস্ত হয়ে গেছে মেষ রাশির অধিপতি এবং সূর্যের সাথে। যাই হোক, সূর্যের অবস্থান অষ্টম ঘরে, অষ্টমের সূর্যের দোষ লাগে না। তো মেষ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলোর প্রয়োজন রয়েছে। এগুলো করতে হবে শরীরকে ফিট রাখার জন্য। নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মেষ রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শিক্ষার জায়গায় বিদেশ সংক্রান্ত শিক্ষা এগুলো দিক থেকেও যথেষ্ট উন্নতির যোগ থাকছে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে মেষ রাশির। দাম্পত্য জীবনের জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। এবং কর্মভাগ্যের দিকটা বলতে গেলে কি, যে সংঘর্ষের মধ্যে সফলতা পেয়ে যায়, এবং যেটা আশা করছিল না এতদিন, যে সেই জায়গাটাতে একটা ভালো ফল বা ভালো সংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তো আজকের দিনে এটা একটু বিশেষ গভীর, একটু বেশি সম্ভাবনা একটু বেশি থাকছে। লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে সপ্তম ঘরে। যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। রাশির উপর দৃষ্টি থাকছে লক্ষ্মীনারায়ণ যোগের। দাম্পত্য জীবনে একটা বিশেষ উন্নতি থাকছে। পার্টনার যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতি। কথাবাচক হিসাবে যারা কাজ করছেন তারা যথেষ্ট ভালো, কিংবা নিজের কথার দ্বারা সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে। ম্যানেজমেন্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। মিডিয়া সেক্টরে বা সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন, যারা মার্কেটিংয়ের ফিল্ডে রয়েছেন, সেই কাজগুলো ভালো হবে। কমিশন এজেন্টে যারা কাজকর্ম করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো মেষ রাশির ক্ষেত্রে। শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5। শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য ক্রিম কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শনিদেবের 7.5 চলছে। শনিদেব আবার পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে, অতএব ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পিতামাতার আশীর্বাদ নেবেন। বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে অষ্টম ঘরে। যে নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, এবং বিশ্বরাশির অধিপতি আবার শুক্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। এবং এই চন্দ্রমা অবস্থান করছে আবার ধনু রাশিতে অষ্টম ঘরে। আর চন্দ্রমা রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার শুক্রের অবস্থান, অর্থাৎ বিশ্বরাশির অধিপতি শুক্রদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। তো শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম যদি বলি, তো শরীর স্বাস্থ্য দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজে খাওয়ার দাওয়ার দিকে। পঞ্চমপতি চলে গেছে ষষ্ঠ ঘরে, শুক্রের সাথে জুতি তৈরি করেছে। পেটজনিত সমস্যা এদিক থেকে সাবধান।
আচ্ছা, বিশ্বরাশির শিক্ষার জায়গাটা যে কোনো কম্পিটিশন লেভেলের শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো, ভালো গুরুর সন্ধান পেয়ে যাওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে। আচ্ছা, প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন অতটা কিন্তু বিশ্বরাশির ভালো নাই। নিজের কথাবার্তার দিক থেকে সাবধান, না তো অশান্তির পরিবেশ থাকবে। প্রোটেস্ট করলেই গন্ডগোল, অশান্তি লাগবে। বিশ্বরাশি সাবধান। বিশ্বরাশির ক্ষেত্রে যদি কর্মভাগ্যের জায়গা বলি, যে কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো, সংঘর্ষের মধ্যে সফলতা পেয়ে যাওয়া, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই দিক থেকে যথেষ্ট ভালো, কিংবা যারা বিদেশি কোম্পানিতে কাজকর্ম করছেন সেখানটাতেও যথেষ্ট ভালো দেখাচ্ছে। এবং যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি। তবে যে কোনো ক্ষেত্রে যোগাযোগের দিকে, কর্মক্ষেত্রে যেখানটাতে কাগজপত্রের ব্যাপার রয়েছে, অবশ্যই অভিজ্ঞ লোকের পরামর্শ নেওয়া উচিত। এবং ইনভেস্ট করার ব্যাপারে আজকের দিনে কারোর সাথে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে ইনভেস্ট করা উচিত। নিজের কথার মায়াজালে সামনের থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে হবে বিশ্বরাশি। অতএব নিজের কথার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 2। শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য হালকা লাল। এবং আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র সেটা পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্রের নক্ষত্র অবস্থান করছে চন্দ্রমা। আর শুক্রদেব অবস্থান করছে রাশির অধিপতি বুধের সাথে পঞ্চম ঘরে। এখানটাতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে। এবং শুক্র বুধ একই নক্ষত্রে অবস্থান করছে বিশাখা নক্ষত্রে। বিশাখা নক্ষত্রে বুধ বক্রী অবস্থায় রয়েছে, শুক্র বিশাখা নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে। তো বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। দেবগুরু আবার ধন সম্পত্তির ঘরে নিজের নক্ষত্রে বক্রী অবস্থায় রয়েছে। যোগ তো ভালো। তো মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তাহলে শরীর স্বাস্থ্য দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। বিশেষ করে নিজের খাওয়া দাওয়ার দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো, কর্মভাগ্যের জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া যারা কর্মের সন্ধান করছেন, তাদের কর্মের সন্ধান আজকের দিনে কর্ম পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কর্মের জায়গাটা বিশেষভাবে ভালো দেখাচ্ছে। সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতি দেখাচ্ছে এই মিথুন রাশির। তবে যে কোনো কাজ করতে গেলে নিজের কথাবার্তার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। কথাবার্তা কিন্তু বিশেষ ভাইটাল হতে যাচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 4। এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য আকাশি কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পিতামাতার আশীর্বাদ নেবেন। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র সেটা হচ্ছে শুক্রের নক্ষত্র। তো শুক্রের নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্র অবস্থান করছে। আর শুক্রদেব কেন্দ্রে অবস্থান করছে চতুর্থ ঘরে নিজের রাশিতে। মালব্য নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ। আবার বুধ তো রাশি পরিবর্তন করো, তো মালব্য রাজযোগও তৈরি হচ্ছে, আবার লক্ষ্মীনারায়ণ যোগও তৈরি হয়ে গেছে। আর রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান। আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই বিশাখা নক্ষত্রে অবস্থান করছে। এবং দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক। আবার দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় নিজের নক্ষত্রে অবস্থান করছে। তো কর্কট রাশির সম্পর্কে তো যা বলার বলে দিলাম। কত সুন্দর অবস্থান, গ্রহদের অবস্থান কর্কট রাশির। তো কর্কট রাশির শিক্ষা শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ব্যথা, বিষ এগুলোর দিক থেকে বিশেষভাবে সাবধান কর্কট রাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গা বলি, শিক্ষার জায়গাটাও কিছুটা সংঘর্ষ থাকবে, কিন্তু সফলতা পাবে। যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন সেই জায়গাগুলো যথেষ্ট উঠে আসে। বিদেশ সংক্রান্ত শিক্ষা এই জায়গাটা বিশেষভাবে উঠে আসছে এই কর্কট রাশির প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না। প্রেম ভালোবাসার জায়গাতে একটা সন্তানের জেদ রক্ষা করতে করতে জীবন শেষ। আর ডিস্টেন্স কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। ডিস্টেন্স বলতে হয়তো পড়াশোনার জন্য হয়তো সন্তান বাইরে চলে যাওয়া, বা নিজের কর্মের জন্য একটু বাইরে চলে যাওয়া, এইগুলো জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে। আত্মীয় স্বজন বা এগুলো দিক থেকেও কিন্তু ডিস্টেন্স থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছুটা হলে এইগুলো থাকবে, কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ এবং গুরুর রাশির উপর অবস্থান, তো অশান্তি থাকলেও তার মধ্যে মিল মহব্বতের জায়গা যথেষ্ট থাকবে। মোটের উপর 80% ভালো, 20% কিন্তু খারাপ দিকে যাবে। অতএব নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান। আর কর্মভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট। কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো।
কর্মভাগ্যের সংঘর্ষের মধ্যে সফলতা পেয়ে যাওয়া, যারা কোনো সরকারি বড় উঁচু আধিকারিক পোস্টে রয়েছেন সংঘর্ষের মধ্যে নিজেকে প্রমাণিত করতে হবে এবং সফল হবে। সরকারের পক্ষ থেকে পুরস্কার, রেওয়ার্ড, অ্যাওয়ার্ড এগুলো কিন্তু পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা সরকারি বেসরকারি ক্ষেত্রে কাজ করছেন। বেসরকারি ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠানের দিক থেকে সফলতা পেয়ে যাওয়া। এছাড়া যারা ব্যবসায়িক মানুষ তাদেরও কর্মে উন্নতি, কিন্তু সংঘর্ষের মাধ্যমে যে উন্নতিটা পাবে সেটা কিন্তু খুব ভালো, অর্থাৎ আর্থিক দিককে যথেষ্টভাবে মজবুত করবে। ভালো অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলি তাহলে শুভ সংখ্যা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে আজকের দিনে 6 এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে হালকা হালকা হলুদ কালার। আর আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। তার সাথে পিতামাতাকে মানে কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে। চন্দ্রমা হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি, আর দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। তবে চন্দ্রমা যে নক্ষত্র পাচ্ছে সেটা শুক্রের নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র। আর শুক্র অবস্থান করছে নিজের রাশিতে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র বিশাখাতে। আর বুধেরও কিন্তু পরিবর্তন হয়েছে, বুধ কিন্তু বিশাখা নক্ষত্রে বক্রী অবস্থায় রয়েছে। অপরদিকে বিশাখা নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আবার সূর্য আর মঙ্গলের উপর পড়ছে। তো যাই হোক, সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই খাওয়া দাওয়া, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলোর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শরীর চর্চা নিয়মিত করতে হবে সিংহ রাশিকে, না তো অস্থিজনিত ব্যথা, বিষ এগুলো কিন্তু সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে সিংহ রাশির। এবং সিংহ রাশির পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। অস্থিজনিত সমস্যা, ব্যথা, বিষ এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো থাকছে, তবে বিদেশ সংক্রান্ত শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো। শিক্ষার জায়গা, প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গায় সন্তানের যেরকম একটা জেদ যথেষ্ট কাজ করবে, তার সাথে বন্ধু বান্ধবের জায়গাটাতে কিন্তু ডিস্টেন্স তৈরি হবে এই সিংহ রাশির। এবং দাম্পত্য জীবনেও কিন্তু সেই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির, যে কথাবার্তা যদি ঠিক না রাখে তাহলে কিন্তু অশান্তি, গন্ডগোল, কলহের পরিবেশ একটা বাড়িতে থাকার সম্ভাবনা থাকবে। তার সাথে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। সিংহ রাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, যোগাযোগ জায়গার ব্যাপক উন্নতি থাকবে, সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসাও হবে। কিন্তু নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান, যদি কথাবার্তা ঠিক না থাকে তাহলে কিন্তু হওয়া কাজ বিগড়ে যাবে। আর বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে সিংহ রাশির এই সময়কালে। জায়গা জমি সংক্রান্ত কাজগুলো হবে, কিন্তু জায়গা জমির দিক থেকেও কারোর কথায়, মুখের কথাতে নেচে উঠে কোথাও পেমেন্ট করে দেওয়া, এগুলো দিক থেকে সাবধান। কাগজপত্রের সঠিক ব্যবহার করতে হবে, মুখের কথায় কারোর মানে সঙ্গন দেওয়া চলবে না, এবং তার সাথে কারোর দায়িত্ব জিনিসটাও নেওয়া চলবে না কর্মক্ষেত্রে, না তো কিন্তু অসুবিধায় পড়তে হবে সিংহ রাশিকে। সিংহ রাশির ক্ষেত্রে আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য আবির কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, ভোলে আবার বিশেষ অভিষেক, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র পাচ্ছে সেটা পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্রের নক্ষত্রে। আর শুক্র অবস্থান করছে দ্বিতীয় ঘরে, বিশাখা নক্ষত্রে, নিজের রাশিতে অবস্থান করছে, এবং রাশির অধিপতি বুধ বক্রী অবস্থায় চলে এসছে শুক্রের সাথেই। এবং শুক্রের সাথে যে জুতিটা তৈরি করেছে লক্ষ্মীনারায়ণ জুতি, শুক্র তো হচ্ছে ধনসম্পত্তি ঘরের অধিপতি, তার সাথে জুতি করেছে রাশির অধিপতি, একই নক্ষত্র, বিশাখা নক্ষত্র। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় লাভের ঘরে অবস্থান করছে, নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র উচ্চ অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি। তো যাই হোক, এই কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে হবে, এবং ব্যথা বিষ এগুলো দিক থেকে বিশেষভাবে সাবধান। ব্যথা বিষ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই কন্যা রাশির, বিশাখা নক্ষত্র। তো যাই হোক, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে উচ্চ শিক্ষার জায়গাটা খুবই সুন্দর দেখাচ্ছে কন্যা রাশির। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গায় সন্তানের সাথে পিতামাতার একটা বিচ্ছেদের মতন সম্পর্ক উঠে আসছে, এটাও কিন্তু বললাম আর কি, মানে সন্তানের জেদ রক্ষা করতে করতে জীবন শেষ। এবং বন্ধু বান্ধবদের দিক থেকেও কিন্তু এটা, নিজের ইগোর দিক থেকে যথেষ্ট সাবধান। দাম্পত্য জীবনেও কিন্তু এই জিনিস উঠে আসছে। অতএব কন্যা রাশির প্রেম ভালোবাসার জায়গা, দাম্পত্য জায়গা এটা কিন্তু সঠিক দেখাচ্ছে না আজকের দিনে।
কন্যা রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি তাহলে এক্সিলেন্ট। কর্মভাগ্যের জায়গাটাতে যথেষ্ট ভালো দেখাচ্ছে, সংঘর্ষের মধ্যেই উন্নতি এবং চরম উন্নতি, একাধিক লাভের রাস্তা থাকবে। সংঘর্ষকে দেখে ভয় পেলে চলবে না, পিছনে সরলে চলবে না, সাহসের সাথে এগোতে হবে। যখনই সংঘর্ষের দিকে এগিয়ে যাবে তখনই ভাগ্যের সঙ্গ পাবে, এরকম জিনিসটা। ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে। সরকারি বেসরকারি যারা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু রেওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। নিজের নিজের প্রতিষ্ঠানে একটা সুনাম সুখ্যাতি অর্জন করতে পারবে। যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু সংঘর্ষ থাকবে, কিন্তু আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে 6 এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হালকা হালকা হলুদ। এবং আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোরে আবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন এবং তার সাথে বলবো পিতামাতার অবশ্যই আশীর্বাদ নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। তুলা রাশি রাশির উপরেই লক্ষ্মীনারায়ণ যোগ, তারপর আবার মালব্য যোগ, তারপর আবার একই নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থায় রয়েছে, উচ্চ অবস্থায় হংস নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করে। তুলা রাশির জন্য এক্সিলেন্ট। তুলা রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ দ্বিতীয় ঘরে মঙ্গল আর সূর্যের যে জুতিটা তৈরি হয়েছে এই জুতিতে শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা হলো অসুবিধাতে ফেলবে। অতএব শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। নিজে খাওয়া দাওয়ার দিকে, যাদের ব্যথা বিষ এগুলো রয়েছে এগুলো দিক থেকে বিশেষভাবে সাবধান। অস্থিজনিত সমস্যা, ডান চোখের সমস্যা, ত্বকজনিত সমস্যা, এদিক থেকে বিশেষভাবে কিন্তু সাবধান। আচ্ছা, তুলা রাশির যদি শিক্ষার জায়গা বলি তাহলে উচ্চ শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন, যারা গবেষণা এগুলোর সাথে যুক্ত রয়েছেন, যারা ডাক্তারি লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো শিক্ষার দিক। বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা, কিংবা বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো না, বুঝতে না পারলে টিকবে না, দূরত্ব তৈরি হবে প্রেম ভালোবাসার জায়গাটাতে। দাম্পত্যের জায়গা যথেষ্ট ভালো থাকবে, দাম্পত্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। খাওয়া দাওয়া ঘোরাফেরা এগুলোও থাকছে দাম্পত্য জীবনে। আর তুলা রাশির ক্ষেত্রে যদি কর্মভাগ্য নিয়ে বলি তাহলে এক্সিলেন্ট। কর্মভাগ্যের দিক থেকে যে কোনো দিক থেকে এগিয়ে থাকবে, সফলতা পাবে। সফলতা পাওয়ার সময় শুধু একাগ্রতা নিয়ে কাজ করতে হবে তুলা রাশিকে। সব দিক থেকে ভাগ্যের সঙ্গও পাবে, না হওয়া কাজ হবে, যে কোনো কাজ। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন সেদিক থেকে, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, মার্কেটিংয়ের কাজ রয়েছেন, তারপরে ব্যাংকিং সেক্টরে রয়েছেন, কমিশনজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, তারপরে সব দিক থেকে যেই কাজ করুন সেই দিক থেকে বিশেষ উন্নতি। ব্যবসায়িক দিক থেকেও, ব্যবসায়িক ক্ষেত্রে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে তুলা রাশির। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য 2, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পিতামাতার আশীর্বাদ নেবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে, ভাগ্যের ঘরের অধিপতি, ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র সেটা শুক্রের নক্ষত্র, পূর্বাষাঢ় নক্ষত্র। শুক্র অবস্থান করছে নিজের রাশিতে দ্বাদশ ঘরে, আর বুধ বক্রী অবস্থায় চলে এসছে একদম ওই দ্বাদশ ঘরে, লাভের ঘরের অধিপতি। তো রাশির উপর সূর্য আর মঙ্গলের জ্যোতি। তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যে যাদের ব্যথা বিষ এগুলো রয়েছে এদিক থেকে সাবধান। নার্ভজনিত সমস্যা, মাইগ্রেন, এদিক থেকে সাবধান। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা ভালো জায়গা, কিন্তু পড়তে হবে, পড়াশোনা করতে হবে, একাগ্রতা নিয়ে পড়তে হবে, তারাই কিন্তু যথেষ্ট সফলতা পাবে। বৃশ্চিক রাশির প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না, প্রেম ভালোবাসার জায়গাটা ভালো দেখাচ্ছে না। দাম্পত্য জীবনের জায়গাটাও কিন্তু মোটেও ভালো দেখাচ্ছে না আজকের দিনে, দাম্পত্য জায়গা দেখাচ্ছে না। এবং কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গা সংঘর্ষ থাকবে, তবে বিদেশজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিকগুলো যথেষ্ট, অর্থাৎ বিদেশ সংক্রান্ত কাজের জায়গাগুলো যথেষ্ট ভালো থাকবে। লাভ কিন্তু বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন ভালো হেভি প্রফিট করতে পারবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজ বা যারা বিদেশি কোম্পানি বা বিদেশি কোনো প্রজেক্টের আশায় রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। আর সবাই তার বিদেশে যে কাজকর্ম করতে হবে না, বিদেশ সংক্রান্ত মালপত্র নিয়ে এসে যারা দেশের মাটিতে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। সরকারি বেসরকারি কর্মচারীদের কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তারপর হচ্ছে যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট আজকের দিনে ভালো হবে। এটাও উঠে আসছে যে যারা বহুদিন ধরে জায়গা জমি ব্যয় বিক্রি করতে পারছিলেন না, সেইগুলোর দিক থেকে কোনো একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে।
আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য হচ্ছে আবির কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। ধনুরাশির ক্ষেত্রে রাশির উপরই চন্দ্রমা অবস্থান করছে পূর্বাষাঢ়া নক্ষত্রে। আর পূর্বাষাঢ়া নক্ষত্রের অধিপতি শুক্র অবস্থান করছে যে লাভের ঘরে অবস্থান করছে বুধের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ, এবং দুটি গ্রহে কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্র অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে নিজের রাশিতে অবস্থান করছে, নিজের নক্ষত্রে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে, এবং উচ্চ অবস্থায় রয়েছে কর্কট রাশিতে। তো এখানটাতে রাশি পরিবর্তন যোগ হচ্ছে, তো মোটিভেশন করে দিবে আজকে। মানে এর কথা যদি বলে তো লোকে 10টা লোক শুনবে, এবং যদি শুনে তো দাঁড়িয়ে যাবে। মানে এইনার জ্ঞান নিয়ে এক কথায় বলতে গেলে এই ধনুরাশির। তো ধনুরাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গাটা বলি, যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। শরীর স্বাস্থ্যের জায়গাটাও যেটা বিগত দিনে খারাপ হয়েছিল, আবহাওয়াজনিত অসুখ বিসুখ বা যাদের ব্যথা বিষ ছিল, সেই জায়গাগুলো ইমপ্রুভের জায়গা আসছে, তবে ট্রিটমেন্টের মাধ্যমে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকবে, যথেষ্ট ভালো। সন্তানের সাথে পিতামাতার যে জায়গা, সেটাও কিন্তু আজকের দিনে ভালো দেখাচ্ছে, যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনও কিন্তু যথেষ্ট ভালো, যেটা রাগারাগি হোক বা অশান্তি গণ্ডগোল হোক, সেই জায়গাটা একটা মলমের মতন কাজ করবে। কর্মভাগ্য নিয়ে যদি বলি তো মোটিভেট করে দিবে যে কাউকে, যে কর্মক্ষেত্রে নিজের কথাবার্তা দিয়ে সামনের ব্যক্তিকে বিশেষভাবে অভিভূত করতে পারবে। তবে বেশি করা চলবে না, না তো নিজের জ্ঞান অন্য লোকে দাঁড়িয়ে যাবে, আর নিজেকে চুপচাপ থাকতে হবে। এই জিনিসটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে, যে আমি কথা বললাম, সেই কথা শুনে অন্য লোকে দাঁড়িয়ে যাবে, নিজে প্রয়োগ না করে অন্য লোকে প্রয়োগ করবে, নিজে আর করলাম না। অতএব যেটুকু রয়েছে সেটা নিজের উপর লাগাও, নিজেকে এগিয়ে নিয়ে যাও, তাহলেই যথেষ্ট। কারণ এই যে নক্ষত্র বললাম, পূর্বাষাঢ়া নক্ষত্র রাশির উপর অবস্থান, এই নক্ষত্র কিন্তু সামনের থাকা ব্যক্তিকে মোটিভেট করে দেয়। খুবই ভালো নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্র। তো যাই হোক, এই নক্ষত্রে যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই ধনুরাশি। অবস্থান যথেষ্ট ভালো ধনুরাশির ক্ষেত্রে, ভালো অবস্থান। তো কর্মের দিক থেকে উন্নতি, যারা ব্যবসায়িক মানুষ তাদের দিক থেকে উন্নতি। সরকারি বেসরকারি কর্মচারীদের আজকের দিনে বিদেশ যাত্রা হওয়ারও সম্ভাবনা থাকবে, এরকম হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তো ধনুরাশির ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলি, আজকের দিনে হচ্ছে 3, শুভ রং হচ্ছে আবির কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, এবং পিতামাতার অবশ্যই আশীর্বাদ নেবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে ধনুরাশি। যে নক্ষত্র পাচ্ছে সেটা পূর্বাষাঢ়া নক্ষত্র, চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে। চন্দ্র তো হচ্ছে সপ্তমপতি, আর যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি শুক্র আবার নিজের রাশিতে অবস্থান করে মালব্য রাজ্য তৈরি করেছে। আবার সঙ্গে ভাগ্যের ঘরের অধিপতি বুধ বক্রী অবস্থায় চলে এসছে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে গেছে। আর দুটি গ্রহই কিন্তু দেবগুরু বৃহস্পতির বিশাখা নক্ষত্রে অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে উচ্চ অবস্থায়, তার দৃষ্টি পড়ছে রাশির উপর, এবং চন্দ্রমার সাথে কিন্তু রাশি পরিবর্তন যোগ তৈরি হয়ে গেছে, ভালো অবস্থান। মকর রাশির ক্ষেত্রেও কিন্তু মোটিভেট করবে। মকর রাশির ক্ষেত্রে যদি বলি, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গা ভালো। শরীর স্বাস্থ্যের দিকে শুধু খেয়াল রাখতে হবে, নিজে খাওয়া দাওয়ার দিকে এবং নিজের মুখের বাণীর দিকে। শরীর স্বাস্থ্যের দিকে, খাওয়া দাওয়ার দিকে, এবং নিজের মানে ত্বকজনিত সমস্যা, অস্থিজনিত ব্যথা সেগুলোর দিক থেকে। আর প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তাহলে নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কারণ কথাবার্তা তো যথেষ্ট ভালো হবে, কারণ রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করছে, মঙ্গলের দৃষ্টি পড়ছে, এবং বুধ আর শুক্র কর্মের ঘরে অবস্থান করছে। তো যে নক্ষত্রটাতে চন্দ্রমা অবস্থান করছে, তো এই নক্ষত্রে কি হবে, যে কথাবার্তার দিক থেকে সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে। কিন্তু মকর রাশিকে এটা মনে রাখতে হবে যে অন্যকে জ্ঞান না দিয়ে সেই জ্ঞানটা নিজের মধ্যে লাগাতে হবে, নিজের মধ্যে লাগিয়ে নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেদিকে চিন্তা ভাবনা করতে হবে। যে অন্যকে জ্ঞান দিয়ে দিলাম, সেই জ্ঞানের সামনের থাকা ব্যক্তি এগিয়ে চলে যাবে, নিজে কিন্তু এগোনো যাবে না। অতএব নিজের উপর সেই কাজটা করতে হবে, যে নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। লক্ষ্মীনারায়ণ যে কর্মক্ষেত্রে, অর্থাৎ বুধ তো বাণীর কারক,
আর শুক্র হয়ে গেছে একই নক্ষত্রে চলেছে গুরুর নক্ষত্রে, গুরুর দৃষ্টি থাকছে রাশির উপরে। অতএব মুখের কথাই কিন্তু আজকে অনেক কাজ হবে। সেইভাবেই কিন্তু কর্মক্ষেত্রে কাজ করতে হবে এই মকর রাশিকে। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে বিশেষ সফলতা। আর বিগত দিনে যে সংঘর্ষ হচ্ছিল সেই জায়গাটাতে বিজয়ী হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মকর রাশির কর্মক্ষেত্রে। বিশেষ উন্নতি থাকছে কর্মক্ষেত্রে। যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে এবং সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসাও হবে। ভালো অবস্থান মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে আবির কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে। সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা লাভের ঘরে অবস্থান করছে ধনু রাশিতে। যে নক্ষত্র পাচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, তার অধিপতি শুক্রদেব অবস্থান করছে ভাগ্যের ঘরে। বুধের সাথে জুতি, লক্ষ্মীনারায়ণ যোগ। বুধ হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি আর ভাগ্যের ঘরের অধিপতি জুতি করে নিয়েছে ভাগ্যের ঘরে। এবং নক্ষত্র পেয়ে গেছে একই নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে। তার দৃষ্টি কর্মের ঘরে থাকছে সূর্য আর বুধের উপর, সূর্য আর মঙ্গলের উপর। সূর্য থাকছে অনুরাধা নক্ষত্রে, মঙ্গল থাকছে আবার জ্যেষ্ঠা নক্ষত্রে। অনেক দিক থেকে কিন্তু ভালো ঘটার প্রবল সম্ভাবনা থাকছে এই কুম্ভ রাশির। কুম্ভ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করা অবশ্যই উচিত। শরীর চর্চা করা অবশ্যই উচিত। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গাটা, দাম্পত্য জীবন অতটা কিন্তু ভালো নেই। কর্ম আর ভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো। কর্মে ভাগ্যের সঙ্গ পাবে এবং যে কর্মটা করবে সেই কর্মে যদি সংঘর্ষ থাকে তাহলে 100% সফল হবে। সফল হবে তখনই যখনই কর্মটা সংঘর্ষের মধ্যে আসবে। সংঘর্ষ আসা মানেই ধরে নিতে হবে এটা আমার একটা অপরচুনিটি। তখনই কিন্তু ভাগ্যের সঙ্গে এবং লাভ হবেই। কারণ যে নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে অনুরাধা নক্ষত্র, এটাও সংঘর্ষের নক্ষত্র। এবং সূর্য মঙ্গল অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্র, এটা সংঘর্ষের নক্ষত্র। আর সূর্য অবস্থান করছে অনুরাধা নক্ষত্র। অনেক কিছু উঠে আসছে, অনেক কিছু উঠে আসছে এই দুটি নক্ষত্র থেকে। এবং কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। কিংবা যারা বিদেশে কর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কিংবা বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো। খুবই সুন্দর অবস্থান। যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে। সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা হবে। অপরচুনিটি অপেক্ষা করছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। যোগাযোগ হেভি হবে এবং এই সময় থেকে কিন্তু মোড় ঘুরতে যাচ্ছে এই কুম্ভ রাশির। যেগুলো ঘটেছিল 7.5-তে সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু মলমের মতো অন্যদিকে যাচ্ছে। ভালো অবস্থান হতে যাচ্ছে। সব কিছু ভুলে আবার কিন্তু সব কিছু ফেরার রিটার্ন পাওয়ার সেই জায়গাগুলো তৈরি হচ্ছে এই কুম্ভ রাশির। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো আমি 3। শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে। রাশির অধিপতি পূর্বা ভাদ্রপদে রয়েছে, অতএব ভোলে আবার বিশেষ অভিষেক মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া লাগবে, পিতামাতার আশীর্বাদ নেওয়া লাগবে। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে হচ্ছে একদম ধনু রাশিতে, যেটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে কর্মের ঘর। কর্মের ঘরে চন্দ্রমার অবস্থান। তো মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমার অবস্থান। আর এদিকে বুধেরও তো পরিবর্তন হয়েছে। বুধ তো অষ্টম ঘরে চলে এসছে, শুক্রের সাথে অবস্থান করছে। তো বুধ আর শুক্রর কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ অষ্টম ঘরে। শুক্র কিন্তু নিজের স্বগ্রহী হয়েছে। তো বুধ হচ্ছে কি কেন্দ্রের 2টি ঘরের অধিপতি, চলে গেছে অষ্টম ঘরে। আর শুক্র তো মীন রাশিতে উচ্চ হয়, কিন্তু মীন রাশি তো এখন 7.5 চলছে এবং শনিও কিন্তু অবস্থান করছে রাশির উপর। আর দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি পঞ্চম ঘরে অবস্থান। আর দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে, ভাগ্যের ঘরে সূর্য আর মঙ্গল। তো সূর্য অবস্থান করছে শনির নক্ষত্রে আর মঙ্গল অবস্থান করছে বুধের নক্ষত্রে। তো যাই হোক, মীন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, বিচ্ছেদের একটা সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনেও সেই জিনিসটা বুঝাচ্ছে। অতএব প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন এগুলো দিক থেকে সাবধান। পিতা মাতার সাথে সম্পর্কের জায়গাটা বিশেষভাবে সাবধান। মীন রাশির কর্মভাগ্য আগের দিনের থেকে যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মে ভাগ্যের সঙ্গ পাবে এবং না হওয়া কাজও হবে। তবে নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই মীন রাশিকে। কথাবার্তাই কিন্তু সব থেকে ভাইটাল হতে যাচ্ছে আগামী দিন মীন রাশির। সরকারি বেসরকারি ক্ষেত্রে সংঘর্ষ থাকবে। আর ব্যবসায়িক মানুষ, তাদের ক্ষেত্রে আমদানি যথেষ্ট বৃদ্ধি হবে, কিন্তু সংঘর্ষ থাকবে।
মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য 6 এবং কালার হচ্ছে কেশর কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভরে আবার বিশেষ অভিষেক করবেন, কারণ শনি বক্রী অবস্থায় রাশির উপর অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। অতএব ভোলে আবার বিশেষ অভিষেক করতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।